শিলিগুড়ি সংলগ্ন পাঁচকেলগুড়ি ভালোবাসা মোড় লাগোয়া এলাকার রাস্তা ও ড্রেনের অবস্থা বেহাল। সমস্যায় স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এর মধ্যে কিছুদিন আগেই তৈরি হয়েছে নতুন ড্রেন, সেই ড্রেনের অবস্থাও বেহাল। বিভিন্ন জায়গায় ড্রেনের মধ্যে আবর্জনা জমে জল আটকে রয়েছে। এর ফলে ডেঙ্গির আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে রাস্তা খারাপ হওয়ার জন্য নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন, ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। পাশাপাশি রাস্তায় ধুলোর জেরে অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ীরা। শীঘ্রই প্রশাসনের এই বিষয়ে নজর দেওয়া উচিত বলে জানান স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা আগে থেকেই খারাপ ছিল, এরপর ড্রেনের কাজ হয়, যদিও ড্রেনের কাজ সম্পূর্ণ হয়নি। এদিকে ড্রেন তৈরি হওয়ার পর রাস্তার কাজ করার কথা ছিল, কিন্তু বর্তমানে কোনো কাজই হচ্ছে না। এর ফলে সমস্যায় পড়ছেন সকলেই। রাস্তা তো অবস্থা তো খুবই খারাপ। এটা সারাদিনে না হলে 50টা ডাম্পার চলে, রাস্তা থেকে পাথর ছিটে আসতেছে, দোকানও কখনো লাগে, কাস্টমারও লেগে যাচ্ছে। রাস্তার অবস্থা খুবই খারাপ আছে। না কাজ নাই, কোনো কাজ হচ্ছে না, অনেক দিন থেকে হচ্ছে না। রাস্তার দিকে তাকায় দেখেন না কি অবস্থা, সামনে স্কুল আছে। পরিস্থিতি খুবই খারাপ। প্রশাসন ওইরকম করে চোখ বন্ধ করে আছে, দেখতেছে, কোনো কাজ হচ্ছে না। কাজটা তো কোথাকার কন্ট্রাক্টর করছে তা তো আমরা দেখি না, হয়তো বাইরেরই ছিল। কাজ তো সরকার এসডিএ এর কাজ হবে। এসডিএ এর কাজ। অসুবিধা তো খুবই হচ্ছে। দেখেন, রাস্তাটা তো আমাদের এখানে যেটা ছিল ভাঙাচোরা ঠিকই ছিল, কিন্তু তারপরে যখন এই ড্রেনের কাজটা হলো, ড্রেনের কাজটা যখন হলো আমরা শুনলাম ড্রেনের পরে রাস্তা হবে, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তাতে তো ড্রেনের কাজও সম্পূর্ণ হয়নি। অর্ধেক হয়েছে, একটা কালভার্ট হওয়ার কথা ছিল, কালভার্ট হয়নি, এক জায়গায় বন্ধ হয়ে আছে মাঝখানে, জল এখন মানে দোকানে ঢুকে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তারপরে এখানে যে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টরটা ক্যাম্প ছিল, ক্যাম্পও দেখি এখন নাই। হয়তো তারা কাজ কমপ্লিট করে গেল না কি করলো কিছুই বুঝতে পারছি না। তাও বন্ধ আছে মোটামুটি 3 মাস তো হলো কাজ বন্ধ। দেখেন, আর শুধু আমার ব্যাপার তো না, সম্মুখীন যারা, যে কাজটা যেহেতু কমপ্লিট হয়নি, তাহলে এর জন্য সবার সমস্যা হচ্ছে। যত দোকানদার হোক, যারা রাস্তা দিয়ে চলাফেরা করছে তাদেরও হচ্ছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। রাস্তায় প্রচণ্ড ধুলা। আমরা দোকানদাররা সকাল বিকাল জল দিই দোকানের সামনে যতটুকু, তাতে তো আর ধুলা সম্পূর্ণ চলে যায় না। জল শুকিয়ে গেলে আবার সেই ধুলাই হচ্ছে। আমরা পঞ্চায়েতের সঙ্গে, আমি পার্সোনাল পঞ্চায়েতকে জিজ্ঞাসা করছিলাম, বলে হবে, কাজ হবে। এখন কবে হবে সঠিক উনিও বলতে পারতেন। এটা তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টরের আমি নাম জানি না। তো এটা এসজেডি এর কাজ ছিল। তো যখন কাজটা ওপেনিং হয় তখন গৌতম গোস্বামী আমাদের এখানে আসছিল, বললো কাজটা এইভাবে হবে এতখানি। সাথে আমিও ছিলাম। কিন্তু তারপরে তো আমি ওনার সঙ্গে যদিও কথা বলিনি রোডের জন্য, ড্রেন বা রাস্তার জন্য, কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়াতে খুবই সমস্যা হচ্ছে। আমাদের এই বর্তমান এখান থেকে শয় হাজার হাজার গাড়ি চলাচল করতেছে। এই যে ধুলোবালি, দোকানে 10 বার মুছলেও ধুলা এখান থেকে পরিষ্কার হচ্ছে না। দোকানের অবস্থা খারাপ। আর বর্ষার সময় ড্রেনটা ক্লিয়ার হয় নাই, এই পাথরগুলো ছিটকে আমার কাঁচও ভেঙে গেছে। দেখেন আমার সামনের দোকানে কাঁচ ভাঙা। এখন ঘটনা হলো যে এই জলটা যখন বর্ষার ড্রেন ক্লিয়ার নেই, জলটা যখন আসে এই 3টা দোকান একদম ডুবে যায়, 1.5 ফুট 2 ফুট অব্দি ঘুরে যায়। এখন আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি রাস্তাটাকে ঠিকঠাক করে একটা পজিশন করে দেখ, যাতে আমরা আবার ঠিকঠাক মতো এখানে করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। কারণ আমাদের অসুবিধা হচ্ছে এখানে প্রচুর জাম লাগতেছে, রাস্তাঘাট ভালো না, সামনে বাম, বিভিন্ন ধরনের প্রবলেমে আমরা এখানে ভুগতেছি। কিভাবে সমস্যার সমাধান হয় সেটা আপনারা কথাটা উঠে ধরুন। পরে আপনার এই লাইন পোলগুলো সরাচ্ছে না, ওখানে ড্রেন চাপা হয়ে গেছে, এটা কেউ গাফলতি করতেছে, কেউ এটাকে গুরুত্ব দিয়ে এটাকে দেখছে না। তো কেউ ঠিক মতো নালার উপর দিয়ে স্ল্যাব বসায় যে কাজটা পরিপূর্ণভাবে করবে সেটাও করতে পারছে না। এইভাবে কিভাবে আমরা মানে সঠিকভাবে থাকবো। বন্ধ হয়ে গেল, পেমেন্ট ঠিক মতো পাচ্ছে না ঠিকাদার, পেমেন্টের পরিপ্রেক্ষিতে বেশি সমস্যা রাস্তাটা নিয়ে পেমেন্ট পাচ্ছে না, কাজ বন্ধ হয়ে গেছে, এরকম আমরা তো শুনতেছি। সেইটাই আপনাদেরকে বললাম। অন্যদিকে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা রায় চক্রবর্তী জানান, কাজটা তো হচ্ছিল, ভালো হচ্ছিল, এখন কেন বন্ধ হয়েছে এটা দেখতে হবে। তো দেখছি যদি কিছু করা যায় আমরা উপরে নিয়ে জানাবো যে দিয়ে কাজটা কেন বন্ধ হয়েছে।
আমরা দেখছি কি করতে পারি, কতদূর যেটা করতে পারবো ওটা অবশ্যই জানাবো। ড্রেনটা এখনো হয়নি কেন এটা মানে সব দেখছি আমি করা যায়।